আসসালামু আলাইকুম। আমরা যারা পিসি ইউজার আছি তাদের মধ্যে কম বেশি সবাই আইডিএম নাম শুনে থাকছে আর কি। তো আইডিএম আসলে কি যারা জানে না তাদের জন্য আমি একটু এখানে বলে নিচ্ছি। সেটা হচ্ছে আইডিএম হচ্ছে একটা ডাউনলোড ম্যানেজার। আমরা যখন বিভিন্ন ভিডিও ডাউনলোড করতে চাই বা বিভিন্ন ফাইল ডাউনলোড করতে চাই তখন মূলত আমাদের হচ্ছে একটা ডাউনলোড ম্যানেজার লাগে। কারণ আমাদের ব্রাউজারে যেভাবে বাই ডিফল্ট ডাউনলোড হয়, ব্রাউজারে যে ডাউনলোড ম্যানেজারটা আছে এটা বিভিন্ন রকম ইস্যু ক্রিয়েট করে। আর বিশেষ করে দেখা যাচ্ছে যে আমাদের যখন বড় ফাইল হয় এই ফাইলগুলো কিন্তু দেখা যায় যে একটা নির্দিষ্ট পরিমাণ ডাউনলোড হওয়ার পরে আমাদের ফাইলটা কেটে যায়। আবার আমরা যদি ওই ফাইলটা যদি পজ করে রাখি পরবর্তী দেখা যাচ্ছে আর রিজিউম হয় না বা ওইখান থেকে আর ডাউনলোড হয় না, এই ধরনের বিভিন্ন রকম ইস্যু হয়। এই জন্য মূলত আমরা আইডিএম ইউজ করি, যার মাধ্যমে আমরা ফাইলগুলো খুবই ইজিলি হ্যাজেল ফ্রি আমরা ডাউনলোড করতে পারি। আবার দেখা যায় যে বিভিন্ন সাইট আছে যেই সাইটগুলোতে আমরা হচ্ছে দেখা যাচ্ছে ভিডিও ডাউনলোড করবো, বিশেষ করে আমরা হয়তো বিভিন্ন সময় আমাদের কোর্স ডাউনলোড করে রাখি। তো ওই সব ক্ষেত্রে দেখা যায় কি যে ওইখানে কোনো ডাউনলোডের অপশন নাই। যখন আমরা আইডিএম যখন আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে অ্যাড করি তখন দেখা যায় যে আমাদের ডাউনলোড একটা অপশন আমরা পেয়ে যাই ভিডিওর উপরে। এখন সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমাদের আইডিএমটা হচ্ছে পেইড। এখন পেইড, বাট এটা হচ্ছে 30 দিন ফ্রিতে ব্যবহার করা যায়। এখন 30 দিন ফ্রিতে ব্যবহার করার পর কিন্তু আমাদের আর কোনো ওয়ে নাই। এখন ওয়ে যেগুলো আছে সেইগুলো হচ্ছে আমাদের ক্র্যাক ইউজ করা। এখন এই ক্র্যাক ইউজ করা হচ্ছে মূলত ইলিগেল এবং রিস্কিও বটে। তো ইলিগেলের ব্যাপারটা আমি আর এখানে না, যে এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে কে কীভাবে নেবে। তো রিস্কি যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা হচ্ছে দেখা যায় কি যে আমাদের আইডিএমের কারণে বা বিভিন্ন ক্র্যাক সফটওয়্যারের কারণে আমাদের পিসিতে হার্ডওয়্যার বা আমরা এসএসডি যেটাই বলি না কেন ওগুলাতে অ্যাটাক করে। তখন যেটা হয় আমাদের যদি হার্ড ড্রাইভে বা এসএসডিতে আমাদের যদি গুরুত্বপূর্ণ কোনো ফাইল থাকে তখন কিন্তু আমাদের কিন্তু প্রবলেমে পড়তে হয়। আর সেন্সিটিভ যদি কিছু থেকে থাকে তাহলে সেটা তো আরও রিস্কি ব্যাপার হয়ে যায়। তো এই জন্য মূলত আমি হচ্ছে আপনাদের আজকে আইডিএমের একটা অল্টারনেটিভ সফটওয়্যার দেখাবো যেটা সিমিলার টু আইডিএম, মোটামুটি ফাংশনালিটি সব কিছু আইডিএমের মতোই, বাট ওইটা হচ্ছে ফ্রি সফটওয়্যার। তো যেহেতু আমাদের একটা হচ্ছে অল্টারনেটিভ আমরা পাচ্ছি ফ্রিতে, তো সেটা ব্যবহার করে আমি মূলত মনে করি একটা ভালো বুদ্ধিমানের কাজ আর কি। বাট এইটা আপনাকে আবার মানতে হবে যে আইডিএমের অল্টারনেটিভ ওইভাবে হয় না, কিন্তু যেহেতু ফ্রি আমাদের মোটামুটি যে নিডগুলো আছে এইগুলো খুব ভালোভাবেই ফুলফিল করে, এবং এইটা আমি ইউজ করেই বলতেছি আর কি। তো চলেন আমি কথা না পারি, আমি মূলত আমি ওই সফটওয়্যারটা নিয়ে সফটওয়্যারটা আর কি দেখাই। তো এই যে কথাগুলো বললাম এগুলো মূলত বললাম যেন আসলে আপনারা বুঝতে পারেন আর কি। তো যেই সফটওয়্যারটা দেখাবো এটার মূলত নাম হচ্ছে নিট ডাউনলোড ম্যানেজার। হ্যাঁ, তো আমরা আপনারা জাস্ট নিট ডাউনলোড ম্যানেজার লিখে সার্চ দিলেই প্রথমে এদের ওয়েবসাইটটা পাবেন। এখন এইটাতে ক্লিক দিলে মূলত প্রথমেই দেখবেন যে ডাউনলোডের অপশানগুলো আছে। তো এইটা মূলত আপাতত হচ্ছে আমরা উইন্ডোজের জন্য পাচ্ছি এবং হচ্ছে ম্যাকের জন্য পাচ্ছি। তো এই যে উইন্ডোজের এটাতে আমরা ক্লিক দিলেই মূলত আমরা ডাউনলোড করতে পারবো। এই যে এখানে ডাউনলোড দিলে দেখেন ডাউনলোড হচ্ছে, এবং এইটা মূলত আমার ওই নিট ডাউনলোড ম্যানেজার দিয়েই হচ্ছে। এবং আপনারা যারা আইডিএম ব্যবহার করছেন তারা অলরেডি বুঝতে পারছেন যে এটা কিন্তু একদম সিমিলার টু আইডিএম। আইডিএম কিন্তু এইভাবেই আসলে আইডিএম এইভাবে পপ আপ আসে এবং এইভাবেই ডাউনলোডটা হয় প্রসেসটা। এখান থেকে দেখাই আবার এই যে এইভাবে কিন্তু এই প্যানেলটাই আসে, তাই না? তো এইটা তো আমরা দেখালাম যে সফটওয়্যার ডাউনলোডগুলো করার ক্ষেত্রে মূলত কীভাবে এটা কাজ করে। হ্যাঁ, তো এটা আমরা ডাউনলোড হচ্ছে দিলে মূলত আমার ওই ফাইলটা থাকে, দেন আমাদের সফটওয়্যারটা মূলত আমাদের ইনস্টল করতে হয়। তো আমি এইখানে আমার আরেকটা উইন্ডোজ এতে ছিল আর কি। তো এই যে আমরা যখন ডাউনলোড করবো, ডাউনলোড করার পরে মূলত আমরা আইডিএম বা অন্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করি ওইভাবে আমরা এটা নেক্সট করে করে করবো। বাট আমার কিন্তু অলরেডি আছে, এই জন্য আমি এটা সফটওয়্যারটা ইনস্টল করতেছি না। হ্যাঁ, আচ্ছা, এটা ইয়েস দিতে হবে। আচ্ছা, তো এখানে আমরা তো সফটওয়্যার ডাউনলোড করলাম, বাট আমাদের এই যে এক্সটেনশনটা লাগবে যেমনটা আমাদের আইডিএমের ক্ষেত্রে লাগে। হ্যাঁ, এই জন্য মূলত আমরা লিখবো যে নেট ডাউনলোড মানে এই যে নিচে চাইতে দেখেন এক্সটেনশন। তো এক্সটেনশনে ক্লিক দিলে দেখেন আপনি যদি ফায়ারবক্সের জন্য লেখেন হচ্ছে চান সেক্ষেত্রে নিয়ে ডাউনলোড ম্যানেজার এক্সটেনশন ফর ফায়ারবক্স দেবেন, তাহলে ফায়ারবক্সের জন্য চলে আসবে। দেন এখানে গিয়ে আপনি মূলত এখানে গেট দিয়ে মূলত হচ্ছে এটা অ্যাড করতে পারবেন এবং অ্যাড টু কম দিলে পাবেন। বাট আমার এটা অলরেডি অ্যাড করা আছে, এই জন্য আমি আর অ্যাড করতেছি না। এখন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে নর্মালি হচ্ছে কোনো সফটওয়্যার ডাউনলোড করার ক্ষেত্রে আইডিএম ব্যবহার করতাম। দেন আমরা বিভিন্ন ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে আইডিএম ব্যবহার করতাম। তো দেখি যে ভিডিওর ক্ষেত্রে এটা ডাউনলোড করা যায় কি না। হ্যাঁ, আচ্ছা, তবে এইখান থেকে আমি হচ্ছে ধরেন এইটাই যদি যাই
সাউন্ডটা অফ করা আছে, আচ্ছা এটা অফ করে এই যে দেখেন উপরে কিন্তু আসতেছে, এটা আমাদের আইডিএমের ক্ষেত্রে এই যে উপরে কিন্তু আসতো, এই যে আমাদের 8টা ফাইল ফেস হয়েছে। তো এটা ক্লিক দিলে এই যে দেখেন এমকেপি ফাইল 1080 পিক্সেল বিভিন্ন পিক্সেলগুলো কিন্তু আছে। আমি একটাতে যদি সিলেক্ট দিই এই যে দেখেন এখন ডাউনলোড হচ্ছে, বাট আমি এটা ডাউনলোড করবো না জন্য আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। এরপরে মূলত আমাদের যেটা হয় যে আমরা হচ্ছে উইন্ডোজের আইএসও ফাইলগুলো ডাউনলোড করার ক্ষেত্রেও আমরা ডাউনলোড ম্যানেজার ব্যবহার করি, কারণ আইএসও ফাইলগুলো নর্মালি অনেক বড় হয়, 4 জিবি 5 জিবি হয়। তো নর্মালি দেখা যায় যে আমাদের 1-1.5 জিবি হওয়ার পরে আমাদের কেটে যায় যদি আমরা ব্রাউজারে বাই ডিফল্ট ডাউনলোড করি। তো এই জন্য মূলত আমি হচ্ছে আপনাদের আইএসও ফাইল ডাউনলোড করেও দেখাই, মানে ইনস্ট্যান্ট করে, যে এটার কী অবস্থা, ডাউনলোড হয় কি না। আচ্ছা, এই যে দেখেন আমাদের কিন্তু একদম আইডিএমের মতো কিন্তু এটা ডাউনলোড হচ্ছে এবং স্পিডটাও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, আইডিএমের মতোই পাবেন। তো এটা আমার দরকার নেই, এই জন্য আমি এটা মূলত ক্যান্সেল করে কেটে দিচ্ছি। আর আরেকটা যেটা থাকে সেটা মূলত ইউডেমি, যে ইউডেমিগুলো মূলত আমরা হচ্ছে আমরা অনেক সময় লাগে যে আমি ডাউনলোড করে রাখতেছি, তো ওই ক্ষেত্রে লাগে, তো ওইটার ক্ষেত্রেও হচ্ছে আপনারা ডাউনলোড করতে পারবেন, বাট ওইটা আমি দেখাচ্ছি না, আপনারা এটা অ্যাড করলে বুঝতে পারবেন যে ডাউনলোড করা যায়। আচ্ছা, তো এই ছিল ব্যাপার। তো আশা করি আপনারা এই সফটওয়্যারটা ইউজ করে আপনারা কমফোর্টেবল ফিল করবেন। আমি মোটামুটি অনেক দিন যাবত ব্যবহার করতেছি এবং আমার কাছে এটা আইডিএমের অল্টারনেটিভ হিসেবে খুবই ভালো লাগছে। আগে আরও যে বিভিন্ন যে অল্টারনেটিভগুলো ছিল, এফডিএম ছিল, আরও এক্সডিএম, আরও অনেকগুলো আছে, বাট আমার কাছে মিড ডাউনলোড ম্যানেজারটা খুবই ভালো লাগছে, এই জন্য আমি দীর্ঘদিন যাবত মোটামুটি এটা ব্যবহার করতেছি। তো আশা করি আপনার ব্যবহার করলে হতাশ হবেন না, এবং এটা যেটা ফ্রি, তো আমাদের তো ক্র্যাক ব্যবহার করা ঝামেলাটাও থাকলো না। তো আজকে এই পর্যন্তই ছিল, নেক্সট হয়তো আপনাদের এই ধরনের আরও কোনো ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।